আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিউজ কুকিং এ আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাবো খুবই ঘরোয়া পদ্ধতিতে পাঙ্গাস মাছের মাথা দিয়ে করল্লা দিয়ে ঘাটা। সেখানে আমাদের সবার প্রিয় বোম্বাই মরিচ এবং আমাদের এই লেবু, যেটাকে আমরা গন্ধরাজ লেবু বলে থাকি, সেটাও আছে। খুব আপনার মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অবধি দেখবেন। ফার্স্ট আমি একটা প্যান গরম করে হাফ কাপের মতো তেল এবং 2-4 কুচি রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে হালকা ভাজা ভাজা করে এখানে আমি হলুদ দিব 2-4 চামচের মতো, মরিচ দিব 2 চামচের মতো এবং স্বাদ অনুযায়ী লবণ 1 চামচের মতো আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো। দিয়ে আমি ভালো মতো একটু কষিয়ে পানি দিয়ে এখানে জাল করাবো ভালো মতো। ওখানে আমি করলায় আলু এবং কেটে রেখেছি। দেখেন এরকম তেলটা ভেসে ভেসে আসলে আমি করলাগুলো কিন্তু ভালো মতো আগে থেকে ধুয়ে রেখেছিলাম কেটে। সেই করলা এবং আলুগুলো দিয়ে দিব। দিয়ে আমি এখন এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব, একটু কষিয়ে নেব। এইখানে আপনাদের বলে রাখি, যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দই করে না তারা একবার এটা রান্না করে খেলে আপনারা ভুলেই যাবেন যে পাঙ্গাস মাছও এত টেস্ট পেতে পারে। দেখেন আমি এখানে কিন্তু কষানোর পরে আমি এখানে মাথাগুলোই দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো যত অব্দি করলা আলু এবং মাথাগুলো নরম না হয়ে আসছে। দেখেন ঢেকে রেখেছিলাম, খুলে দিলাম। এখন দেখেন, এখন আর কিন্তু আর ঢাকবো না আমি বেশি একটা সময়। এখন মাথাগুলো আমি ভালো মতো খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। ভেঙে ভেঙে নেওয়ার পর যেমন ঘাটা করে না, সেরকম অব্দি আমি ভেঙে ভেঙে নিচ্ছি। নেওয়ার পর এরকম আমি রেখে দেবো একটু নাড়াচাড়া করে যত অব্দি পানি শুকিয়ে এরকম কষা কষা না হয়ে গিয়েছে। আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এখানে আমি গন্ধরাজ লেবু 3 পিস করে রেখেছি এবং লাল লাল বোম্বাই মরিচ বা নাটা মরিচ বলে থাকেন অনেকে, সেটা দিয়ে দিলাম ঝাল ঝাল হওয়ার জন্য। আমরা বাঙালিরা সবাই কম বেশি নাগামরিচ বা বোম্বাই মরিচ চিনে থাকি। দিয়ে দেখেন লাস্ট অব্দি কি সুন্দর একটা কালার। এবং কষা কষা করে ফেলবেন, ঝোল রাখবেন না, তাহলে খুব খেতে টেস্ট হবে। এবং আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কি রেসিপি লাগবে অবশ্যই জানাবেন কমেন্টস। আসসালামু আলাইকুম।